শেষ পাতে খাওয়ার জন্য বিভিন্ন সময় বিভিন্ন ধরনের টক বা চাটনি আমরা কম বেশি তৈরি করি। টমেটোর চাটনি খুবই মজাদার একটি রান্না, যে কোনো সময় অল্প উপকরণ দিয়েই তৈরি করে নেওয়া যায়, অথচ খেতে ভীষণ মুখরোচক। চাটনি তৈরির জন্য টমেটো কুচি করে রেখেছি, আর এখানে আখের চিনি নিয়েছি। চিনি বা গুড় যে কোনো কিছুই নেওয়া যায়, আর এই রান্নাটি যেহেতু টক ঝাল মিষ্টি, তাই ঝালও নিয়েছি। 3 রকমের স্বাদই পাওয়া যাবে, আর রান্নাটি দেখতে দেখতে মোটে 5 মিনিটের মধ্যেই তৈরি করে নেওয়া যায়। রান্নার শুরুতেই কড়াইতে 1 চামচ তেল দিয়েছি। টমেটোর পরিমাণ যেহেতু বেশি না, তাই 1 চামচ তেলই দিলাম। তেল গরম হয়ে আসলে শুকনো মরিচ ভেজে নিলাম। কয়েকটি শুকনো মরিচ চিড়ে দিয়েছি, তাহলে ঝালটা বেরোবে। এবার অল্প একটু সরিষা আর তেজপাতা ফোড়ন দিলাম, আর সরিষা ভাজা হয়ে আসলে টমেটো কুচিগুলো দিয়ে দিয়েছি, আর সেই সাথে পরিমাণ মতো লবণ হলুদ। 1-1.5 মিনিটের মতো নেড়েচেড়ে দিয়ে ঢেকে রেখেছিলাম মিডিয়াম আঁচে। 2 মিনিট ঢেকে রাখার পর ঢাকনাটি তুলে রেখেছি, আর চামচ বা খুন্তি দিয়ে আবারও একটু নেড়েচেড়ে দিলাম। একটু চেপে চেপে দিতে হবে, তাহলে টমেটোগুলো খুব সুন্দর সেদ্ধ হবে। নেড়েচেড়ে দিয়ে আবারও কিন্তু ঢেকে রেখেছিলাম 2 মিনিটের মতো। আগের চেয়ে টমেটোগুলো অনেকটাই সেদ্ধ হয়ে এসেছে, আর এরকম চেপে চেপে দিলে গলেও যাবে খুব তাড়াতাড়ি। এবার চুলার আঁচটা একটু কমিয়ে রেখেছি, আর আখের চিনিটাও দিয়ে দিলাম। টমেটো ভালো করে সেদ্ধ করে নেওয়ার পর যে কোনো মিষ্টি দিলেই ভালো হয়। আখের চিনি দিয়ে নেড়েচেড়ে দিয়েছি, এবার একটু জলও বেরোচ্ছে। এবার মিডিয়াম আঁচেই একটু পরপর নেড়েচেড়ে দেব, আর যতক্ষণ একদম জল শুকিয়ে না যাবে ততক্ষণ নেড়েচেড়ে দিতে হবে। চিনির পরিমাণটা ঠিকই আছে, লবণে একটু কম ছিল, দিয়ে আবারও নেড়েচেড়ে দিয়েছি। আর এবার হালকা আঁচেই এভাবে কিছুক্ষণ পর পর নেড়েচেড়ে দেব, আর জল পুরোপুরি শুকিয়ে আসলেই চাটনি খেতে বেশি ভালো লাগবে। হালকা আঁচে এভাবে আরও 2 মিনিটের মতো চুলায় রেখে দেওয়ায় জল পুরোপুরি শুকিয়ে এসেছে, মাখা মাখা হয়ে এসেছে। এবার চাটনি একদম তৈরি, নামিয়ে রাখতে হবে। টক ঝাল মিষ্টি স্বাদের এই চাটনি খাবারের শেষেও পরিবেশন করা যায়, আবার মাছ মাংস বা ভালো যে কোনো তরিতরকারির সাথেও পরিবেশন করতে পারেন। রেসিপিটি কেমন লাগলো জানাতে ভুলবেন না, আর এতক্ষণ পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।